মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে। 8ই জুলাই কলকাতায় মিছিল করতে চেয়ে আদালতে দ্বারস্থ মমতা শিবির। বালিগঞ্জ ফাঁড়ি থেকে একেবারে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের আজই দুপুর 2টোয় এই মামলার শুনানি রয়েছে। বিষয়ে আপডেট নিয়ে কথা বলিনি আমাদের সঙ্গে অনুবাংশু রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশু, কি খবর রয়েছে বিষয়? শুক্লা, কিছুক্ষণের মধ্যে এই মামলার শুনানি শুরু হবে। সেখানে হচ্ছে বক্তব্য যে বর্তমানে বারুইপুরের ঘটনা এবং বিরোধীদের কণ্ঠরোধ করা ছাড়া একাধিক ইস্যু নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত তৃণমূল শিবির, কালীঘাট শিবির তারা মিছিল করতে চাইছে। তার পারমিশন তারা পাচ্ছে না, তাই সকালবেলা তারা মামলা করার পারমিশন চেয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মামলা দুপুর 2টোর সময় শুনবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। একদমই অনুবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটা বিষয় নিয়ে তোমার কাছ থেকে অবশ্যই জানবো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি ফের আর্জি জানিয়েছেন। তিনি আদালতে দ্বারস্থ। কাল কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন রয়েছে। কলকাতা হাইকোর্ট আবেদন শুনবে শুক্রবার, আর এই সময়কালের মধ্যে নেই কোনো রকম অন্তর্বর্তী স্টে অর্ডার। গলার স্বর দিতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভয় পাচ্ছেন, কিন্তু আপনি রক্ষা কবচ উপভোগ করছেন। অভিষেকের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বিচারপতি, আমরা গলার স্বর না পেলে কিভাবে কাজ করব। রাজ্যের আইনজীবী কিন্তু এইভাবেই সওয়াল করেছেন। ঠিক কি হলো পুরো বিষয় নিয়ে আপডেট নিয়ে আমাদের সঙ্গে অনুবাংশু রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশু, কি হলো আজকে? স্বরের নমুনা দিতে নারাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হাইকোর্ট দ্বারস্থ হয়েছেন। বিচারপতি স্পষ্ট করে বলেছেন আপনার তো প্রোটেকশন রয়েছে, সুতরাং আপনি যেতে চাইছেন না। তার বক্তব্য, না আমি যেতে চাইছি না, আমি স্বীকার করছি ওই গলাটা আমার, ওটা আমারই বক্তব্য, তারপরে কেন গলার স্বরের নমুনার প্রয়োজন পড়ছে, এটাই হচ্ছে তার যুক্তি। যে কারণে আদালত আগামী শুক্রবার এই মামলাটি শুনানির দিন ধার্য করেছে। প্রসঙ্গত আগামীকাল যেহেতু তার নমুনা সংগ্রহের দিন, তাই আইনজীবীরা হয়তো সম্ভবত সিআইডিকে এবং আদালত অবগত করতে পারে যে কলকাতা হাইকোর্টে শুক্রবার মামলাটি ফিক্সড হয়েছে। তার ভবিষ্যৎ দেখার পরে পরবর্তী পদক্ষেপ তারা নেবে। ধন্যবাদ অনুবাংশু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই কণ্ঠস্বর দিতে যখন অনীহা প্রকাশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে মামলা মোকদ্দমা এর জল কতদূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। তবে রাজ্যের মন্ত্রী তাপস রায়, তার বক্তব্য কি শোনাই। না, বিষয়টা হচ্ছে যে কোর্টে তো বহুদিন ধরেই যাচ্ছে, আরও যাবে, সে যেতেই পারে। কোর্টে যাওয়ার তো অধিকার রয়েছে যে কোনো মানুষেরই, যাচ্ছে। তো আমার এই নচিকেতার গান মনে পড়ে যাচ্ছে। নচিকেতার একটা গান ছিল যে বডি দেব গলা দেব না, এরম গোছের একটা। তো ও তাই গলার স্বরের নমুনা দেবে না। তো গলার স্বরের নমুনা দেবে না, এখন কোর্ট সেটা কি বলে না, নমুনা চাইলে নমুনা দেবে না কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।